আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে চিকেন স্পাইসি ফ্রাই বা চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করতে চলেছি। এই চিকেন ফ্রাইটা এতটাই টেস্টি যে আপনি খেলে মনে করবেন আপনার টেস্ট অনুযায়ী বানানো হয়েছে। এই চিকেনটি ফ্রাই করার জন্য আমি একটি চিকেনকে রেগুলার কাট করে সেখান থেকে 4 পিস নিয়ে নিয়েছি। চিকেনকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে খুঁচিয়ে নিব। এইভাবে খুঁচিয়ে নিলে চিকেনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আর চিকেনের জুসিনেসটা একদম পারফেক্ট থাকবে। এভাবে করে খুঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ছুরির উল্টা পাশ দিয়ে একটু পিটিয়ে নিব। সবগুলো পিসকে ভালোভাবে পিটিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি টিস্যু পেপারের সাহায্যে মাংসের গায়ের পানিগুলো ভালোভাবে মুছে নিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ভালোভাবে মুছে নিলে এটার ম্যারিনেশনটা পারফেক্ট হবে। ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচ বাটা আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিব সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। এবার এটা ভালোভাবে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই চিকেন ফ্রাইটা খুবই টেস্টি এবং উপরে যেমন ক্রিস্পি তেমন ভিতরে খুবই সফট। বানানো খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। 20 মিনিটের জন্য ম্যারিনেটে রাখবো। 20 মিনিট পর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনটা ভালোভাবে কোড হয়ে গেলে চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে কিনা পরীক্ষার জন্য আমি হাতের কাছে থাকা যে কোনো একটি সবজি অথবা টুথপিক দিয়ে তেলে ডুবিয়ে দেখব। যদি বাবল আসে পরিমাণ মতো তাহলে বুঝবেন তেল গরম হয়ে গেছে। চিকেন একে একে তেলে দিয়ে দিব এবং ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। মনে রাখবেন এ পর্যায়ে আপনার চুলার আঁচ যেন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকে। ভালোভাবে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেবেন। প্রতিটা চিকেন আমি লাল করে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে তুলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চিকেনগুলো কতটা পারফেক্টলি ভাজা হয়েছে। আমার প্রতিটা স্টেপ আর প্রতিটা টিপস ফলো করে যদি আপনি বাসায় এই চিকেন ফ্রাই একবার তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের চিকেন ফ্রাইও পারফেক্ট হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি লাইক করেছেন তো? যদি না করেন তাহলে এখনই করুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।